স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, এতে ক্যান্সার হয়। আমি মেঘদূত রায়, কলেজ স্টুডেন্ট। আমি কাল রাত্রে একটা অদ্ভুত স্বপ্ন দেখেছিলাম, কিন্তু যাক ছাড়ুন সেসব কথা। আচ্ছা, স্বপ্ন কি সত্যি হয় নাকি সবটাই মনের ভুল? কিরে সৌমেন, কেমন আছিস? এই তো ভালো আছি। দিয়ে কলেজ আসছিস না কেন? অনেকদিন তো কলেজ আসছিস না, ভুলেই গেছি পড়াশোনা এত আমাদের ওই জিডি কলেজের ওইখানে দোকানটা তো উদ্বোধন হবে পরশুদিন, তো সেই জন্য কাজের জন্য খুব ব্যস্ত আছি। যাওয়া হচ্ছে। আমি হলে অনেক পড়াশোনা করে না উইকে দিচ্ছি। কি যে বলি, পড়াশোনা দোকানের জন্যই আসা হচ্ছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। দিয়ে দাদু বাবা কেমন আছেন, কাকু সবাই কেমন আছেন, বাড়ির সবাই? আছেন মোটামুটি ভালোই আছে। আচ্ছা, বহুদিন পর তোর সাথে দেখা হলো আর কি। হ্যাঁ। দিয়ে পরশুদিন তাহলে আসিস দাদুকে নিয়ে আমাদের দোকানে উদ্বোধনে। আচ্ছা আচ্ছা যাবো, কিন্তু দাদু যাবে কিনা বলতে পারছি না, দাদুর তো বয়স হয়েছে আর এখন দাদু বাড়ি থেকে বেরোয় না। আচ্ছা, দাদু না গেলে আমি যাবো, এটা তোকে কথা দিচ্ছি। যা, চেষ্টা করবি দাদুকে নিয়ে আসার। ঠিক আছে ঠিক আছে, তাহলে পরশুদিনই দেখা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ ঠিক একদম আছে, একদম। তুই ভালো থাকিস। হ্যাঁ বাই বাই বাই, টাটা। হাই সৌমেন। আরে মেঘদূত, কেমন আছিস? ভালো আছি। তুই কেমন আছিস? আমি ভালো আছি। পরিচয় করে দিই। হ্যাঁ, এই হলো আমার বাবা। ও আচ্ছা, নমস্কার। শতদ্রু চৌধুরী। আর ইনি হলো আমার দাদা। নমস্কার নমস্কার। শ্যামলাল চৌধুরী। হ্যাঁ, এই খবর সব ঠিকঠাক চলছে আর কি। সব তোদের দোকানে এলাম, তুই বলেছিস বলে। আচ্ছা বস বস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, তুই বস বস। হ্যাঁ বসো। হ্যালো গাইস, লেট হয়ে যায় না? আরে সৌমিক, তুই কেমন আছিস বল? না খুব বেশি দেরি করেননি। আসুন আসুন। তোদের সাথে বহুদিন পর দেখা হলো, আজ ভালো লাগছে যে দিনটা এত সুন্দরভাবে কাটবে, এটা মানে ভাবতে পারিনি আর কি। বহুদিন পর একটা মানে সবটাই হলো সৌমেনের জন্য, সৌমেন মানে করেছিল বলে আর কি। ঠিক আছে, তোরা একটু গল্প কর, আমি একটু আসছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাতে আমি আছি, আমি থাকবো, রব আমি সারা জীবন, হারাবো না কোনো দিনও, আমি চলবো সারাক্ষণ। হ্যাঁ, মানে মানে তোমার কি রাধানগর চেনো? গেছো কোনোদিন? রাধানগর? না, রাধানগর তো ওখানে যাইনি। তোমরা এই শহরেই থাকো তো? হ্যাঁ, আমরা এই শহরেই তো থাকি। আমরা এই শহরেই থাকি। আচ্ছা, খাওয়া তো হয়ে গেল, চল একটু বাড়ি থেকে দাঁড়ায়, আর এটা খুব হ্যাঁ, সুন্দর নিশ্চয়ই দেখতে। নিশ্চয়ই। হ্যাঁ, চল চল। লোকটা কি অদ্ভুত, তাই না? হ্যাঁ, সেটা তুমি ঠিকই বলেছো। ওই লোকটা অ্যাকচুয়ালি কি বলতে চাইলো মানে বললো না। জানো তো, এই রকমের একটা আমি স্বপ্নে বাদ দাও। দিয়ে আর কি দিয়ে দিয়ে আর বলবো। মানে তোর ফিউচার প্ল্যানটা কি? আরে ফিউচার প্ল্যানটা অনেক কিছুই আছে। ভালো জব করতে হবে, ভালো টাকা পয়সা কামাতে হবে আর কি। কিন্তু সব তো আর মনের মতন হয় না, ওটাই ট্রাই করবো যতটা পারা যায়। যাই হোক, তোর কি ফিউচার প্ল্যান বল? আমার ফিউচার প্ল্যান বলতে গেলে একটা কনস্ট্রাকশনে মেটেরিয়ালের বিজনেস করার ইচ্ছা আছে। দারুণ। দেখা যাক এবার কতদূর এগোই। না, তুই পারবি, তুই পারবি। বাহ, ভালো ভালো। যাই যা, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ থ্যাংক ইউ। তো খাবারগুলো কেমন ছিল তোমাদের? কাকু হ্যাঁ ভালো ছিল, খাবারগুলো অসাধারণ ছিল। হ্যাঁ, তো তোমার কিছু মনে করবে না হয়তো, আমি তোমাদের কথাগুলো শুনছিলাম, তোমাদের ফিউচার প্ল্যানগুলো খুব ভালো ছিল।
তো এবার সৌমেনটাকে কী করবে সেটা হচ্ছে মেন একটুখানি চিন্তার ব্যাপার। না, চিন্তা করার কিছু নাই। আমরা সৌমেনও ভালো কিছু, ও তো এমনি বরাবরই পড়াশোনায় খুব ভালো, ও ভালো জায়গায় একদিন দাঁড়াবে, চিন্তা কেন করছেন এত? হ্যাঁ, কিন্তু এখন পর্যন্ত ছেলে মানুষ হয়ে গেছে না, সেই জন্যই একসাথে। সে তো আমরাই আর কত সব জানতা তো যাই হোক, সৌমেন ভালোই করবে, চিন্তা করার কিচ্ছু নেই। আমি যেটুকুনি সৌমেনকে চিনি, সৌমেন নো ডাউট একটা ভালো জায়গায়, স্ট্যান্ডার্ড জায়গায় গিয়ে দাঁড়াবে। তোমার তো শুনলাম নাকি খুব নাম যশ করার ইচ্ছা, তো টাকা পয়সা কামানোর ইচ্ছা। তা একটু আছে বই কি, একটু তো সে তো সবারই কম বেশি থাকে, আমারও একটু আছে, যদি একটা ভালো ভালো জায়গায় যদি চাকরি পাই আর কি। একটা সময় সব বদলে যাবে কাকু। হ্যাঁ, চিন্তা করবেন না। একদমই ঠিক, সবই বদলে যাবে। তো তোমার তো টাকা পয়সা কামানোর খুব ইচ্ছা, তা একটু আছে আর কি। কামানোর ইচ্ছা। হ্যাঁ, তো তুমি এই বইটা রাখো, পরে তোমার কাজে লাগবে। হ্যাঁ, বই? কিসের বই? রাখো রাখো, পরে কথা হবে, আবার আমার কাজ যেতে হবে। কি বই? কি বই? হঠাৎ করে এটা বই দিয়ে যাক স্যার, তার মধ্যে একটা পাতি বই আছে স্যার, ওটা বাড়ি নিয়ে যা। বলছিস থেকে পাটির বই, কিন্তু না আমার জিনিসটা পুরো ব্যাপারটা কিন্তু খটকা খটকা লাগে। অ্যাক্সিডেন্ট ব্যাপারটা কি হয়েছে, জাদুর মানে কথাটা আমার খুব মানে মনে হয় একটা লেগেছে আর কি। তো বারবার ওইটাই আমার মনে মনে ফোন করে দেওয়ার সাথে আমার ওটার একটা মাথায় ঘুরিয়ে যাচ্ছে আর কি। আরে এত গভীরভাবে কেন চিন্তা করছিস? ওর মধ্যে একটা পাতি বই ছিল, অত ভাবার কিছু নাই। তুই ওটাকে বাড়ি নিয়ে যা, অত ভাবনা চিন্তা ছাড়, ওটাকে নিয়ে বাড়ি যা। ঠিক আছে, চল চল। কিন্তু জানিস তো মানে কি বলবো, আমার আমার চিন্তা কেন কাকু তোকে সব থেকে বেশি ভালোবাসে, তার জন্যই কাকু তোকে আমাদের ঠিক আছে। এই মেঘদূত, বাজার থেকে যে যে জিনিসগুলো আনতে বলেছি সেগুলো একটু এনে দে। হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি, এখনই বাজার যাচ্ছি। সৌমিক, ঘরে আছিস? হ্যাঁ, কে? আমি মেঘদূত, ভিতরে আসলো? ও হ্যাঁ, আয় বস বস। হ্যাঁ হ্যাঁ, আরে আর বলো না, আজকে কোনো কাজ ছিল না, তোর কাজ জন্য চলে এলাম তোমার বাড়িতে একটু একটা মজা বলো। আচ্ছা বস। হ্যাঁ, তুমি বসো। আচ্ছা, তুই যখন এলি বল কি খাবি, চা না কফি? না, কিছু খাবো না, এই তো খেতেই এরা। তুমি এক কাজ করো, অনেক দূর এসছি, জল খাও, ঠান্ডা জল খেতে ইচ্ছা। আরে এত দূর থেকে সেই চা কফি কিছু খাবি না? না না, শুধু জল খাও, জল দিলেই হবে। ঠিক আছে, তাহলে তাই হোক, একটু জল খাওয়াই হোক। হ্যাঁ। ওকে। ঠিক আছে। জল বসে দিয়ে বল দিনকাল কেমন চলছে? আর দিনকাল কি বলছো?
ঠিক আছে, চলো, অনেকক্ষণ তো কথাবার্তা হলো, এবার সন্ধ্যা হচ্ছে, বাড়িতে চলো। পরে আবার একদিন আসবো। ঠিক আছে, আর বাড়িতে চল। একদিন যেও। নিশ্চয়। চল, ভালো থেকো। ঠিক আছে। আমি আছি, আমি থাকবো, রব আমি সারা জীবন, হারাবো না কোনো দিনও আমি, চলবো সারাক্ষণ। আজ দাদু এলি সব ব্যাপারটা দাদুকে বলতে হয়। দাদু, এই শোনো না। হ্যাঁ বল, কি হয়েছে? দাদু, আমি তোমাকে কিছু বলতে চাই। তা বেশ তো, বল না কি বলবি শুনি। দাদু, আমি খুব বিপদে পড়েছি, বিপদে পড়ে তোমার কাছে এসছি, তোমাকে ডেকেছি। তো আমি কিছু বলার আগে একটা কথা বলতে চাই। কথাটা বলার আগে তুমি এই কথাটা আর কাউকে বলো না। বেশ দেখ, বলবো না, তবে কি হয়েছে সেটা তো বলবি আমাকে। বলছি দাদু, জানো বেশ কিছুদিন আগের কথা, একটা বই আর তার সাথে কয়েন, কিরকম কয়েন? কয়েনটা কি একবার আমাকে দেখাতে পারবি? হ্যাঁ দেখাচ্ছি। এ কি, এ আমি কি দেখছি? এ তো কোনো সাধারণ ব্যাপার না। সবই বুঝলাম, বুঝলি, তুই বরং এক কাজ কর, তুই এখনই সৌমেনের বাবার কাছে চলে যা এবং সৌমেনের বাবাকে বইটা ফেরত দে। কিন্তু কিন্তু কি দাদু? কিন্তু দেখ, কয়েনটা গেল কোথায়, এটাই আমাকে বেশি করে ভাবাচ্ছে। আর এই বইটার সাথেই বা কয়েনটার কি সম্পর্ক? এটাই তো আমিও বুঝতে পারছি না, এটাই তো আমাকেও ভাবাচ্ছে। দেখ, এত বেশি ভাবিস না, যা হবার তা হয়ে গেছে। আর এই কয়েনের ব্যাপারেও বেশি চিন্তা করার দরকার নেই। তুই এক কাজ কর, তুই এখনই বইটা ফেরত দিয়া। আর হ্যাঁ, চুরি করা মহাপাপ, এরপর থেকে আর এরকম কোনো অন্যায় কাজ করবি না, ঠিক আছে? আচ্ছা দাদু। এই দোকানটা কি বললো? দোকানটা অনেকদিন ধরে মাছ ধর থেকে বন্ধ। আপনার কোথায় ভুল হচ্ছে মনে হয়। ভুল হচ্ছে বলতে এটা অনেকদিন ধরে বন্ধ আছে, একটু চুরি ধরা। আমি তো
কিছুদিন আগে এসেছিলাম, এখানে এসেছিলাম কিছুদিন আগে উদ্বোধনের দোকানটা। আমি যেটুকু জানি যে দোকানটা অনেক সময় বন্ধ আছে, কারণ এবার এটা বলতে আমরা কারণটা কি, কিন্তু এরা ব্যাড সিস্টেম দেখতে পারে। আপনার কি জানা আছে ওনার অ্যাড্রেসের ফোন নাম্বার? একটা জানাবেন, ফোন নাম্বার জানা আছে। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ, নমস্কার। আসছি। কেউ আছে? আরে মেঘদূত, কি ব্যাপার? তুই এখানে কতদিন পর? আয় ভিতরে বস বস। তুমি এখানে মানে আমি তো এখানে 2 মাস ধরে রয়েছি। আমি তুই এই অ্যাড্রেসটা পেলি পাবে? তুই এই অ্যাড্রেসের সম্বন্ধে জানিস না? হ্যাঁ, তো আমি তো জানতাম না যে আমার তো তোদের সেই দোকানটা ছিল না, ওই দোকানটা আমি গেছিলাম, যে ওই দোকান, হ্যাঁ ওই সেই খাবারের যে দোকানটা উদ্বোধন করেছে ওখানে গিয়ে তো খোঁজ নিলাম। আমাদের তো কোনো দোকান নেই, তবে হ্যাঁ ডিডি কলেজের সামনে আমাদের একটা দোকান খোলার কথা। হ্যাঁ, ওই তো ওইখানে দোকান খুলে সেদিন নিমন্ত্রণ করে আমি আর গেলাম, আমরা সবাই বন্ধু মিলে গেলাম ওখানে। না তো, কি বলছিস কি? তো দাদু আমাকে দাদু তো কতবার আগে মারা গেছে। আর তারপরে তো বাবার সাথে আমি গ্রামে চলে আসি। কাকু যে আমাকে বইটা দিল, কি করছে কি না, তোদের দোকানে গেলাম বই দিল কাকু আমাকে একটা। না না, বাবা তো 2 মাস হলো সুইসাইড করে মারা। কিন্তু আমি তো তারপর থেকে ঠাকুমার কাছেই থাকি। ঠাকুমাই 2 দিন হলো পিসি বাড়ি গেছে। বসে থাকবে। হ্যাঁ বস। ঠিক আছে, চল তোর সাথে মজা করছি একটা কথা। কেমন আছিস? ভালোই আছি। তো কলেজ থাকবি তাহলে এখানে? না রে, বেশিক্ষণ বেশি দিন থাকা আমি তো এখানে কলেজেই ভর্তি হয়েছি। থাকা হবে না, তুই জানিস বাড়ির কাজকর্ম আছে, তার দাদু এখন বয়স হয়েছে আর তো সেভাবে পারে না, দাদুকে নিয়েও একটু ডাক্তার দেখাতে হয় আর কি। তো আমি পরে অন্য কোনো দিন আসবো। হ্যাঁ, তোকে জিনিস দেওয়ার ছিল, তো ওই কারণে অ্যাড্রেসটা নিয়ে এলাম তোকে, তোর কাছে দাদা তোকে আমি দিয়ে যাই। তুই তোর কাছে রেখে দিস, এই বইটা তোকে দেওয়ার ছিল, বইটা তোর কাছে রেখে দিস, দিয়ে তো দাদুকে দিয়ে দিস। তো দাদু তো নেই, বলে দাদু মারা গেছে, কোনো খারাপ লাগবে ব্যাপারটা। তো যাই হোক, কি আর করা যাবে, সবকিছু সময়ের সাথে সবাইকে একদিন না একদিন দিতে হয়, কি আর করা যাবে। ঠিক আছে, ভালো থাকিস, আবার অন্য একদিন আসবো। আচ্ছা বেশ। আর একবার বাড়িতে একবার আসিস। হ্যাঁ সাবধানে যাস। হ্যাঁ। সাবধানে আসতে হবে। হ্যাঁ। দাদু, দাদু একবার এদিকে এসো না। সমু আসবো? হ্যাঁ দাদু আসো। যা যা বলেছিলাম তাই তাই করেছিস তো? হ্যাঁ দাদু, করেছি, কিন্তু জানো কি হয়েছে? কি হয়েছে? তুমি বসো। হ্যাঁ বসছি। সে কি, এ তো ভারী অবাক কাণ্ড। আচ্ছা ওই কয়েনটা একবার দেখাতে পারবি? হ্যাঁ তো দেখাচ্ছি। এই নাও। এ তো যা বুঝছি এ কোনো সাধারণ কয়েন নয়। শোন, আমার এক বন্ধু আছে, ও ইতিহাসবিদ, ও একটু ইতিহাস নিয়ে নাড়াঘাটা করে, তো এর সলিউশন যদি কেউ দিতে পারে
তো একমাত্র ওই পারবে। তো আমার মনে হয় একবার ওর কাছে যাওয়া উচিত। ঠিক আছে, চলো তাহলে। সমরেশ, বাড়ি আছো? কাকে চাই? সমরেশ বাড়ি আছে? আমি ওর খুব ভালো বন্ধু, একটা সময় আমরা খুব ভালো বন্ধু ছিলাম। না, উনি তো বেশ কয়েক বছর আগে মারা গেছেন। আপনারা বসুন। মারা গেছে? কিন্তু কি হবে? আর তুমি বা ওনার কে হও? ওনার অ্যাক্সিডেন্টাল ডেথ হয়েছিল। আচ্ছা, আমি ওনার নাত রাহুল। আচ্ছা, শুনে খুব খারাপ লাগলো, শুনে খুব খারাপ লাগলো। আচ্ছা দেখো তো, এই বইটা আর এই বইটার ভিতরে থাকা এই কয়েনটাকে কখনো কোনোদিন দেখেছো কিনা? দিন। না, আমি কয়েকটা দেখিনি। তবে এটা দাদুর কাছ থেকে দেখে শুনে যেটুকু বুঝতে পেরেছি, দাদুর কাছ থেকে পড়াশোনা করি দাদুর সঙ্গে থেকে, মনে হচ্ছে এটা কোনো সাধারণ কয়েন নয়। আচ্ছা, হ্যাঁ, মনে হয় দাদুকে এরকমই কোনো একটা কয়েন নিয়ে অনেক বছর আগে থিওরাম লিখতে দেখেছি। আপনারা বসুন, আমি একবার আসছি। আচ্ছা ঠিক আছে। এইটা দেখুন তো, এই কাগজটা। এই কাগজে দাদুর অনেক পুরনো লেখাপত্র ইত্যাদি আছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটাই আপনি দেখতে পারেন কয়েন নিয়ে যদি আপনাদের কিছু হেল্প করে। হ্যাঁ নিশ্চয়ই। আপনারা তাহলে বসুন, আমার একটা অনলাইন কনফারেন্স মিটিং হচ্ছে। আচ্ছা আমি ওটা তাহলে একটু ঠিক আছে ঠিক আছে। এই তো পেয়েছি। কি পেয়েছে ও? ও তাহলে এটাই এর আসল উদ্দেশ্য। আরে বলো না কি পেয়েছো, আমার তো এবার কৌতূহল হচ্ছে। তাহলে শোন, হ্যাঁ বল। আমি তোকে পড়ে বলছি, শোন। গল্পের আকারে পড়ে যা বুঝলাম সেটা হচ্ছে এইটাই, যে আজ থেকে প্রায় 70 বছর আগের ঘটনা। তো সেখানে রূপনারায়ণপুর নামে একটা গ্রাম ছিল এবং সেই গ্রামের এক জমিদার ছিল। তো সেই জমিদার অনেক গ্রামবাসীদেরকে লাঞ্ছনা করতো, কারণ তার মেন উদ্দেশ্য ছিল খাজনা আদায় করা এবং ধর তা সত্ত্বেও কারোর জমি জায়গা বাজেয়াপ্ত করা। তো এইরকমই সে গোটা গ্রামে একদিন খাজনা আদায় করতে বেরোয় এবং খাজনা আদায় করতে করতে সে গ্রামের একবারে শেষ প্রান্তে একজন বৃদ্ধ নিরীহ বলতে পারিস সেই ভদ্রমহিলার বাড়িতে পৌঁছায়। এবার সেই ভদ্রমহিলা বেশ কয়েক মাস আগেই তার স্বামী পুত্র সব হারিয়েছে। তো সেই অবস্থায় তার পক্ষে খাজনা দেওয়াটা কোনোভাবেই সম্ভব না। তো সেই কারণে সে যখন জমিদার মশাইকে বলেন যে জমিদার মশাই আমাকে কিছুদিন সময় দিন বা আমি কিছুদিন পর খাজনা আপনাকে দেবো, তো সেই সময় জমিদার মশাই তার কোনো কথা শোনে না, জোর করে লাঠিয়াল দিয়ে তাকে ঘর ছাড়া করে এবং তার ঘরের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করে। তো সেই সময় সেই ভদ্রমহিলা তাকে অনেক হাত পা ধরে কাকুতি মিনতি করে, কিন্তু কোনোতেই কোনো কিছু লাভ হয় না। তো সেই সময় স্বভাবতই সে কিছু যখন লাভ পায় না, তখন সে তার কোঁচকা থেকে একটা কয়েন বার করে সেই কয়েনটাকে সামনে ফেলে তার লাঠিয়ালদের উদ্দেশ্যে বলে, যখন সবই নিয়ে গেলেন তখন এই কয়েনটাই বা কেন বাকি থাকে? তো আমরা এরপর বেঁচে থাকার কোনো উদ্দেশ্যই থাকে না। তো এই কথাটা বলে সে সামনে একটা গাছের মধ্যে সে সুইসাইড করে এবং সেই তার যে সুইসাইড করার আগে কান্না বা তার এই কাকুতি, সেইটার কারণেই বা ধর সে সুইসাইড করার জন্যই হোক, তার চোখের জল কোনো কারণে সেই কয়েনের উপর পড়ে। তারপর থেকেই বলতে পারি সেই কয়েনটা একটা অভিশপ্ত হয়ে গেল এবং মরার সময় ওই ভদ্রমহিলা কোনো কারণবশত বলেছিল যে যারা লোভ করো তারা কিন্তু এই লোভের শেষ একদিন হবে, লোভে পাপ পাপে মৃত্যু। তো এই জন্যই সেই সময় ওই কয়েনটা নজরে আসে সেই জমিদারের লাঠিয়াল। তো সে ওই কয়েনটাকে ছাড়ে না, ওই কয়েনটাকে সে নিজের কাছে নেয়। কিন্তু তারপর জমিদারের কি হলো, আর জমিদারি বা কোথায় গেল, আর এর সাথে আমারই বা সম্পর্ক কোথায়?
তো এর কি কোনো প্রতিকার নেই নাকি? দেখ, তারপর জমিদারের কাছে কোনো কারণবশত ওই লাঠিয়ালের মারফতে যায় কয়েনটা। তারপর জমিদার সেই কয়েনটাকে পেয়ে সে আরো লোভ করতে শুরু করে। তো সেই জন্য সেই লোভ বশবর্তী হয়ে ওই কয়েনটাকে নানা রকম ভাবে তোকে যেমন ভয় দেখাতে শুরু করে, সেরকম ভাবে স্বপ্নাদেশ, ভয় সব দেখাতে শুরু করে। এবং জমিদার তারপর আস্তে আস্তে জমিদার কোনো কারণবশত মারা যায়। এরকম করে সেটা বিভিন্ন রকম হাত মারফত আজকে তোর কাছে এসে পৌঁছেছে। কিন্তু আমার কাছেই বা কেন এলো? প্লিজ তুমি আমার এই প্রবলেমটা একটা প্রতিকার করো, আমি আর নিতে পারছি না। তুই নিশ্চয়ই লোভ করেছিলিস। এই কয়েন তার কাছেই পৌঁছায় যে অসৎ উদ্দেশ্যে অসৎ কাজ করে। তুই নিশ্চয়ই এরকম কাজ করেছিস, তাই জন্য আজকে বিভিন্ন লোকের হাত ঘুরে ঘুরে তোর কাছে এই কয়েন এসে পৌঁছেছে। শোন, সেরকম ভাবে আমি যা দেখতে পাচ্ছি আমার বন্ধু সেরকম প্রতিকার এর কিছু করে যায়নি। তবে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এইটাই, যে এই কয়েনকে যদি তুই কোনো জায়গায় ভাসিয়ে দিস বা কোনো জায়গায় ফেলে দিস, তাহলে হয়তো এর থেকে প্রতিকার মিললেও মিলতে পারে। তাহলে চলো ফেলে দিই। দেখ, আমি এটাই ভেবেছি, দেরি করে লাভ নেই। চল আমরা কাছে পিঠে কোনো একটা নদীতে এই বই আর এই কয়েন সবকে আমরা ভাসিয়ে দিই। ঠিক আছে, ঠিক আছে। প্রতিকার পেলেও তুই পেতে পারিস। ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি চলো। বেশ। এই ঝামেলার থেকে আমাকে মুক্তি দেওয়ার পাচ্ছি বেশ। আমি। হে রাহুল, আমরা তাহলে একটু বেরোলাম, বুঝলে? আবার পরে আসবো। নে, বার করো। কি বই কোথায়? তুই সব বকছিস সর নাকি? এ দেখো বই নেই। ওইটা গেল কোথায়? সেটাই তো। তাহলে